বাচ্চাদের নিয়ে কখনো যদি মহাখালী হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে তবে কোন কোন জিনিসগুলো সাথে নিয়ে যেতে হবে, নয়তো আমার মতন বিপদে পড়তে পারেন। আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সেই সাথে আরশির শরীরের অবস্থা এখন কেমন, ওকে নিয়ে আমি কয়দিন হসপিটালে ছিলাম আর এখন ওর কী অবস্থা, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি মহাখালী হসপিটালের সামনে থেকে নিয়েছি। প্রথমে বলে রাখি, আরশি অনেক বেশি অসুস্থ ছিল, তাই তারা দেখে ওকে ভর্তি নিয়েছে সেখানে। আর সেখানে রোগীর সাথে যে কোনো একজন অ্যালাউ থাকবে। বাচ্চা অসুস্থ থাকলে বাচ্চার সাথে বাচ্চার মা একমাত্র অ্যালাউ থাকবে, আর কেউ না। তো যাই হোক, আমাকে ফ্লোরে পাঠিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ড আমার আম্মুকে তারা বাহিরেই রেখেছে। তারপর আমাকে দেখিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য কোন সিটটা। সেই সাথে আমাকে বলেছে বাটি নিয়ে সেখান থেকে স্যালাইনের পানি নিতে। তবে আমি তো জানি না যে আমার সাথে বাটি নিতে হবে, আদার্স আরো কয়েকটা জিনিস নিতে হবে। আর আমাকে বাচ্চাদের ফ্লোরে ঢোকার আগে কোনো নার্স বা কেউই বলে দেয়নি যে এই জিনিসগুলো সাথে নিয়ে যেতে হবে। তো আমাকে যখন বলেছিল বাটিতে স্লাইন নিতে, আর এই স্লাইনগুলো বাচ্চার ওয়েট অনুযায়ী প্রত্যেকটা বার বাচ্চা যখন বমি করবে বা পটি করবে সেই চামচ অনুযায়ী বাচ্চাকে খাওয়াতে। তো আমি তো কোনোটাই নেইনি। তো সেখান থেকে একজন আপুকে জিজ্ঞাসা করলাম, আপু বলল যে বাটি লাগবে, তারপর একটা ঝক লাগবে, কারণ এখানে বাচ্চাদের খাবারও দেওয়া হয় প্রত্যেক 4 ঘন্টা পর পর। আরও কয়েকটা পাত্র এনে রাখলে ভালো। পরে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বলি যে এই জিনিসগুলো লাগবে, খুব বেশি প্রয়োজন এখানে। তখন আমার হাজব্যান্ড গেট থেকে বের হওয়ার পর দেখে যে এই সব জিনিসগুলো নিয়ে সেখানে অনেক লোক বসে থাকে বিক্রি করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে পণ্যর থেকে দাম অনেক বেশি। একটা জিনিস যদি 100 টাকা হয় সেখানে রাখা হয় 200 টাকা, এই আর কি। তারপর সেখান থেকে একটা ঝক, একটা বাটি, একটা চামচ আর একটা ফিটার কিনে। বাটি আর চামিচের কাজ হচ্ছে বাচ্চা যতবার বমি করবে ততবার বাচ্চার ওয়েট অনুযায়ী চামিচের মাধ্যমে বাচ্চাকে পানি খাওয়াতে হবে। অন্য কোনো মামপট বা ফিটার দিয়ে খাওয়ানো যাবে না। সেখানে এই দুইটা জিনিস একদমই অ্যালাউ না। সেখানে ডাক্তাররা যদি এই দুইটা জিনিস দেখে তাহলে অনেক চিল্লাচিল্লি করবে। আমি আরশিকে ফিটার দিয়ে আরশি যখন 4 ঘন্টা পর পর খাবার দিত লুকিয়ে খাওয়াতাম। তারা দেখলে তখন বাটি আর চামিচ দিয়ে খাওয়াতাম, এই আর কি। তারা পছন্দ করে না, আর ফিটার তো একদমই না। আর 4 ঘন্টা পর পর যখন বাচ্চার খাবার দিত তখন আমি এই ঝকটায় রাখতাম আর 2 টাইম এই রুটি দিত। আর সেইখানে আরশিকে এক পাতা ওষুধ দিয়েছিল আর বলেছিল প্রত্যেক দিন একটা করে আরশিকে খাওয়াতে। একটার দিকে 1 চামচ পানির ভিতরে ওষুধটা ভালোভাবে গুলিয়ে তারপর বাচ্চাকে দিতে। তারা যেইভাবে নিয়ম কানুন বলেছিল সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে সেখানে 2 দিন ছিলাম। 2 দিন পর আমি বাড়িতে ব্যাক করি আমার মেয়ে অনেকটা সুস্থ হওয়ার পর। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, সেখানে কিন্তু বাচ্চার মায়েদেরও খাবার দেওয়া হয় আর গোসল করার জন্য ব্যবস্থা আছে। আপনারা চাইলে ড্রেস নিয়েও যেতে পারেন। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি, সেখানে বাচ্চার সাথে বাচ্চার মা ছাড়া কেউ অ্যালাউ করে না। এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় নাই, কারণ বাচ্চাদের এমনিতেই আমরা বাড়িতে একা রাখতে পারি না। আর সেখানে তো অসুস্থ বাচ্চাকে রেখে সব কিছু করা একমাত্র বাচ্চার মায়ের উপরেই পড়ে। এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু তারা 2টা টাইম অ্যালাউ করে গার্জিয়ানদের 1 ঘন্টার জন্য। তবে যাই হোক, আমার মেয়েকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আরেকটা কথা শেয়ার করি, আরশির বাবা মনে মনে নিয়ত করেছিল তার মেয়ে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে রোজা রাখবে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের থেকে এখন অনেকটাই সুস্থ, তাই ওর বাবা রোজা রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তার রোজাটা কবুল করে। আর সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন মন থেকে। আল্লাহ তাআলা যেন ওকে সকল বদনজর থেকে যেন হেফাজতে রাখে। আর যারা আরশির জন্য মন থেকে দোয়া করেছেন তাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ হাফিজ।